হাই ফ্রেন্ডস, আজকের ব্লগটা রবীন্দ্র জয়ন্তী আর মাদার্স ডের ওপরে। আমেরিকা বসে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করছি, এটা সত্যি আমাদের বেঙ্গলি কমিউনিটির জন্য পসিবল হয়েছে। আজ আমি 8 ইয়ার্স পর স্টেজে পারফর্ম করতে যাচ্ছিলাম। সত্যি একটু নার্ভাস ছিলাম। কথা বলতে বলতে আমরা কমিউনিটি হল পৌঁছে গেছি। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল বেঙ্গলি কালচার সোসাইটিরা। রেজিস্ট্রেশন বুথে একটা রেড রোজ আর একটা চকলেট দিচ্ছিল সব মায়েদেরকে। মাদার্স ডের জন্য একটা ফটো বুথ ক্রিয়েট করেছে, আর একজন ভলেন্টিয়ার ছিলেন যে নাকি সবার ফটো ক্লিক করছিল। ফটো সেশন করে আমরা ভেতরে গিয়ে ওয়েট করছিলাম প্রোগ্রাম স্টার্ট হওয়ার জন্য। যেহেতু আমি পারফর্ম করছিলাম আর একটু নার্ভাসও ছিলাম, তাই আমি খুব একটা ব্লগ করতে পারিনি। এইটুকু পসিবল হয়েছে আমার ফ্রেন্ডের জন্য, সে সব ভিডিও ক্লিপস নিয়ে দিয়েছে, তাই আজ আমি এই ব্লগটা দিতে পারলাম। বেঙ্গলি কালচারাল সোসাইটি আজকে আমরা নববর্ষের কথায় আসি। আমরা ইতিহাসের পাতায় যদি একটু পেছনের দিকে যাই, নববর্ষ, বাংলা নববর্ষ নিয়ে অনেক মতান্তর রয়েছে। কেউ বলেন বাংলার যে রাজা শশাঙ্ক, তিনি শকাব্দ চালু করেছিলেন এবং এই শকাব্দ থেকে আমাদের নিজেদের সীমাবদ্ধ রাখবো। এরপর যে দুজনের কথা না বললেই নয়, বাংলার দুজন দিকপাল, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন কাজী নজরুল ইসলাম, তাদের জয়ন্তী আজকে আমরা সেলিব্রেট করছি। এদের সম্পর্কে এরা সংস্কৃতির এত একটা উচ্চতায় অবস্থান করছে যে এদের সম্পর্কে বেশি। আমি যখন পারফর্ম করছিলাম আমার মনে হচ্ছিল না এতটা বছর কেটে গেছে উইদাউট এনি পারফরমেন্স। মনে হচ্ছিল সেদিনেরই কথা। আমি আমাদের রিহার্সালেরও কিছুটা ক্লিপস দিয়েছি বিহাইন্ড দ্য সিন, যার জন্য তোমাদের ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে রিহার্সাল করেছি। এনজয় দ্য ব্লগ অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মহুয়া USA ডায়েরিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আনটিল দেন, বাই।